আরও একবার বলি, আপনাদের বারবার বলছি, তার কারণ একেবারে ভয় পাবেন না। খসড়া তালিকায় আপনার নাম না থাকলে আপনি কি করবেন, সেটা অনলাইন বা অফলাইন, কিভাবে ফর্ম 6 পূরণ করবেন। খসড়া তালিকা প্রকাশের পর শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় সহায়তা ক্যাম্প হচ্ছে বিজেপির, সেখানে তাদের তরফ থেকে একেবারে ম্যানুয়াল সে খসড়া ম্যানুয়াল ফর্ম আপনারা পেয়ে যাবেন। সেখানে যাদের যাদের নাম বাদ গিয়েছে, কী কারণে বাদ আপনারা তো জানেন, এবং সেক্ষেত্রে যাদের নাম বাদ যাওয়ার পর কোনো রকম সংশয় থাকলে সেখানে ফর্ম 6 পূরণ করতে হবে। এবং সেক্ষেত্রে ভারতের আপনি বৈধ নাগরিক, তার ন্যূনতম প্রমাণ আপনার কাছে থাকলে, জন্ম শংসাপত্র বার্থ সার্টিফিকেট থাকলে, সেই বার্থ সার্টিফিকেট তার বৈধতা যাচাই করবে নির্বাচন কমিশন। করার পর আপনি ভারতের বৈধ নাগরিক হলে আপনার নাম বাদ যাওয়ার কোনো কারণ নেই। আপনার নাম সেই নির্বাচন কমিশন আবারও সেই লিস্টে আপনার নাম নথিভুক্ত করবে, সংযুক্ত করবে। সেক্ষেত্রে কী কারণে আপনার নাম বাদ গিয়েছে, সেই যাবতীয় বিষয়গুলো, এই গোটা বিষয়টা বিএলওদের দেখার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা 15ই জানুয়ারি পর্যন্ত এই কাজে, এই গুরুত্বপূর্ণ কাজে ন্যস্ত থাকবে, নিয়োজিত থাকবে। তালিকা তো প্রকাশিত হলো, বেশ কিছু নাম বাদও গিয়েছে শিলিগুড়ি, ডাবগ্রাম, এই সমস্ত এলাকাগুলোতে। মানে কি অবস্থায় দাঁড়িয়ে? দেখুন, আমরা এই যে শিলিগুড়িতে যে নামগুলো বাদ গিয়েছে, তো আমরা আমাদের পক্ষ থেকে এই ধরনের হেল্প ডেস্ক করে আগামীতে যারা বৈধ ভোটার, যারা ইচ্ছুক যে তারা কোনো ভুয়ো ভোটারের সঙ্গে যুক্ত নয়, তাদেরকে আমরা এই ধরনের হেল্প ডেস্ক থেকে সহায়তা করে, যেরকম আমরা এখানে নতুন ভোটার নামের তালিকায় নতুন ভোটারের নাম যুক্ত করার জন্য এই ফর্ম 6 রেখেছি, তাদের সহায়তা করার জন্য। এখান থেকে আমরা ফিল আপ করে দেবো, এবং অনলাইনেও আমরা ফিল আপ করে দেবো। তারপর তারা বিএলওর সঙ্গে গিয়ে এটাকে জমা দেবে। তারা একদম ডাউনলোড করে একগুচ্ছ ফর্ম 6 নিয়ে এসেছেন, যেহেতু নাম প্রকাশিত হয়ে গেল খসড়া তালিকায়, যাদের নাম নেই এবং কোথাও গিয়ে যদি মনে হয় যে তাদের নাম কাটা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের কাছে যদি যথাযথ কাগজ থাকে, নতুন করে যাতে ভোটার লিস্টের জন্য আবেদন করা যায়, ভোটার তালিকায় নাম তোলার জন্য সেই ফর্ম রয়েছে। মানুষ আতঙ্কের জায়গায় তো আছেই, মানুষের উদ্বেগ আছে, কিন্তু আমাদের ভরসা আছে যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। এই ভরসা বাংলার মানুষের আছে, এবং আমাদের বিশ্বাস কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না।